ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো হিউম্যান লিভার নিয়ে। তো হিউম্যান লিভার নিয়ে কথা বলার আগে বললে কি লিভার হচ্ছে হিউম্যান বডির সেকেন্ড লার্জেস্ট অর্গান। তো ফার্স্ট লার্জেস্ট অর্গান হচ্ছে হিউম্যান বডির স্কিন, মানে এইটা। তো এটা আমি গালির স্কিনের কথা বলছি, মানে চামড়ার কথা বলছি। বাট চামড়ার সারা বডিটা যেহেতু চামড়া দিয়ে ঢেকে রয়েছে, চামড়াকেই বলা হয় মানুষের শরীরের সব থেকে বড় অর্গান। তো লিভার নিয়ে স্টার্ট করার আগে লিভারের পজিশনটা আমাদের জানা দরকার। তো হিউম্যান লিভারের পজিশনটা হচ্ছে আমাদের রাইট সাইডে যে লাং আছে, লাংয়ের ঠিক নিচে ডোম অফ ডায়াফ্রাম দিয়ে লাংয়ের সাথে ডিভাইডেড করা রয়েছে লিভারকে। লিভারের টোটাল মোটামুটি 4টে লোব থাকে। একটা হচ্ছে রাইট লোব, লেফট লোব, একটা কোয়াড্রেট লোব, একটা কোয়াড্রেট লোব। তো এটা হচ্ছে লিভারের বেসিক অ্যানাটমি। তো আমাদের হিউম্যান বডির সেকেন্ড লার্জেস্ট অর্গানের কাজটা কি? তো লিভারের প্রধান কাজটা হলো আমাদের পরিপাক তন্ত্রের মধ্যে দিয়ে যখন খাবার যায়, তো সেই খাবারের পুষ্টিটাকে এবং বর্জ্য পদার্থটাকে আলাদা করা। অর্থাৎ পুষ্টি বলতে পারছে একটা খাবার যখন আমরা খাই, সেই খাবারের একটা দিক থেকে যেটা আমাদের শরীরের জন্য ভালো, একটা দিক থেকে যেটা শরীরের পক্ষে কোনো কাজে লাগে না, তো সেটাকে বর্জ্য পদার্থ বলে। সেই বর্জ্য পদার্থটাকে ডিফারেন্সিয়েট করা। তো লিভারের মধ্যে যে সিবিডি থাকে, কমন বাইল ডাক্ট, অর্থাৎ লিভারের অ্যানাটমি সম্পর্কে জানলে আরও বেশি ফার্স্টে জানা যাবে সিবিডি। লিভারের মধ্যে যে কমন বাইল ডাক্ট থাকে, সেই বাইল ডাক্ট থেকে এক ধরনের বাইল বের বা পিত্ত বেরোয়। সেই পিত্তটা এই বর্জ্য পদার্থটাকে ডিফারেন্সিয়েট করে এবং আমাদের হজম করতে বিশেষভাবে সাহায্য করে। সো কি কি কারণে লিভারে রোগের সৃষ্টি হয়? প্রথমে বলে রাখি ভাইরাল সংক্রমণ, যার মধ্যে থাকে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। তিনটি ভাইরালের সংক্রমণে লিভারে বিভিন্ন রকমের রোগ। এরপরে যেটা আছে ইমিউন সিস্টেমের সমস্যার জন্য। যখন আমার বা আপনার ইমিউন সিস্টেম ভুলভাবে লিভারকে অ্যাটাক করে, তখন লিভারে অটো ইমিউন লিভার রোগ সৃষ্টি হয়। এবং এর মধ্যে প্রথমটা রয়েছে প্রাথমিক বিলিয়ারি কোলাঞ্জাইটিস এবং দ্বিতীয়টা হচ্ছে অটোমিউন হেপাটাইটিস। এরপরে কিছু লিভারের রোগ আসে যেটা উত্তরাধিকার সূত্রে আসে। তো উত্তরাধিকার সূত্রে যে লিভারের রোগগুলো আসে, তার মধ্যে সব থেকে কমন দুটো রোগ আছে। যেমন একটা হচ্ছে উইলসন রোগ আর একটা হচ্ছে হেমোক্রোমাটাইটিস রোগ। এরপরে যে লিভারের যে রোগটা সেটা হচ্ছে ক্যান্সার। তো ক্যান্সার বডির যে কোনো জায়গাতে হতে পারে বা শরীরের যে কোনো অঙ্গতে হতে পারে, শুধু লিভারে না। তো লিভারের বলা হচ্ছে লিভারে যখন অস্বাভাবিক কোষগুলো যখন বৃদ্ধি পায়, তখন সেখান থেকে টিউমার তৈরি হতে পারে এবং সেই পরে সেই ডাক্তার বায়োপসি করে দেখে সেই টিউমারটা ম্যালিগনেন্ট কিনা না নন ম্যালিগনেন্ট। তো যদি ম্যালিগনেন্ট হয় তাহলে সেটা ক্যান্সার, আর যদি নন ম্যালিগনেন্ট হয় তাহলে সেটা ক্যান্সার। এরপরে আসে অত্যাধিক টক্সিন গ্রহণের ফলে, যেমন যারা অতিরিক্ত মদ্যপান করে বা অতিরিক্ত অ্যালকোহল কনজিউম করে, তাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেখা দেয়। এবং যারা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খায়, অতিরিক্ত চর্বি খাওয়ার ফলে তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজও দেখা দেয়, যেটাকে শর্ট ফর্মে বললে NAFLD বলে। এছাড়াও যাদের স্থূলতা থাকে, যাদের ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু লিভার নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। লিভার রোগের লক্ষণগুলো কি? তো লিভার রোগের যে লক্ষণগুলো, কিছু লিভার রোগ আছে যেগুলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সেগুলো সাইড এফেক্ট বা সেগুলো সিমটমস বলবো, সেগুলো সিমটমস খুবই সামান্য মানের, সেগুলো অত বোঝা যায় না। কিন্তু লিভারের যে সব থেকে বড় লিভারে কোনো রোগ হলে যে সিমটমটা দেখা যায়, সেটা হচ্ছে জন্ডিস। তো আমাদের কি হাত পা হলুদ হয়ে যায় এবং চোখের মনে যে সাদা অংশ সেটা পর্যন্ত হলুদ হয়ে যায়। তো এই জন্ডিস কেন হয়? জন্ডিস মূলত হয় যে লিভার বিলিরুবিন নামক এক ধরনের পদার্থ সেটা পরিষ্কার করতে পারেনি লিভার, সেই জন্যই আমাদের জন্ডিস হয়। তো এছাড়াও আমাদের যে শরীরিক চেঞ্জগুলো হয়, সেগুলো হচ্ছে আমাদের ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়। এছাড়াও ইডিমা হয়ে যায়, হাতে পায়ে হাত পা ফুলে যায়। এছাড়াও আমাদের প্রস্রাব বা মলের রং চেঞ্জ হয়ে যায় এবং আমাদের মাঝে মাঝে বমি ভাব পায়। এবং বিশেষ করে আমাদের অ্যাবডোমিনাল পেইন হয়, বিশেষ করে লিভার যে সাইডে থাকে, রাইট সাইডে অ্যাবডোমিনাল পেইন আমরা অনুভব করি। তো লিভারের রোগ সঠিকভাবে নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট হয়। তো আগে বলবো, আপনি ইন্টারনেট থেকে পরে কখনো মেডিকেল টেস্ট আগে থেকে করাতে হবে না। আগে অলওয়েজ ডক্টরের সাথে কনসাল্ট করুন, তাহলে কিন্তু আপনার টাকাটাও চলে যেতে পারে। তো যাই হোক, লিভারের যেটা আমার ভিডিওতে জানিয়ে রাখার জন্য আমি বলে দিলাম, অলওয়েজ ডক্টরের সাথে আগে কনসাল্ট করুন। তো প্রথমেই বলবো যে লিভারে বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেমন প্রথমে হলো রক্ত পরীক্ষার কথা। তো লিভারের ব্লাড টেস্টের মাধ্যমে লিভারের যে এনজাইম আছে তার মাত্রা পরিমাপ করে। এছাড়া এমআরআই আছে, এমআরআই সিটি স্ক্যানের মাধ্যমে লিভারের কোনো টিউমার আছে কিনা, লিভারের কোনো সিরোসিস আছে কিনা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়াও ফাইব্রো স্ক্যান করলে এক ধরনের টেস্ট আছে যেটা লিভারের চর্বি জমার মাত্রা, কতটা চর্বি জমেছে লিভারে, সেটা নির্ধারণ করে। এছাড়াও লিভারের বায়োপসি করা হয়, যেটা বললাম লিভারের যে টিউমারটাকে, যে টিউমারটা ম্যালিগনেন্ট না নন ম্যালিগনেন্ট, সেগুলো দেখার জন্য মাঝে মাঝে বায়োপসি করা হয়। সেই টিউমারটা কেটে বের করে এবং পরে সেটা ল্যাবে পাঠানো হয়
বায়োপসি করে দেখা যেটা ম্যালিগনেন্ট আর নন ম্যালিগনেন্ট। তো এই টেস্টগুলো করা হয় লিভারের লিভারের স্বাস্থ্য পরীক্ষা করা। এরপরে আসে আপনি আপনার লিভার কী করে ভালো রাখবেন, সুস্থ রাখবেন এবং ভালো লিভার নিয়ে আপনি অনেকদিন মানে প্রথমেই হচ্ছে অ্যালকোহল কনজিউমকে সীমিত করেন। মানে আপনি যদি এক্সেসিভ ড্রিঙ্ক করেন বা এক্সেসিভ মদ খান, সেই মদ খাওয়াটাকে সীমিত করে সপ্তাহে একদিন করে ড্রিঙ্ক মদ আপনি খেতেই পারেন, তবে সেটাই মানে কনজিউমটা একদম কমিয়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়াম করলে আপনার শরীর ঝরঝর থাকবে, শরীরে মেদ কম হবে, আপনি মোটা হবেন না, এর ফলে কী হবে আপনার লিভার ভালো থাকবে। এরপরে 3 নম্বর হচ্ছে ওই এক্সেসিভ ফাস্ট ফুড, যেমন যে ধরনের কোল্ড ড্রিঙ্কস, যেমন বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসের মতো খাবার প্রতিদিন যারা কোল্ড ড্রিঙ্কস কনজিউম করে যেগুলিতে হেভি সুগার থাকে, সেগুলো আপনার লিভারের ক্ষতি করে। এরপরে আছে আপনার যদি সেক্স লাইফ সিকিউর থাকে, যদি সেক্স লাইফ সিকিউর না হয় তাহলে আপনার এইচআইভি প্রবলেম, সেখান থেকে এইচআইভির মতো রোগ থেকে আপনার লিভার সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও আছে রেড মিটের ব্যবহার সীমিত করা, বিশেষ করে যারা খাসির মাংস খেতে খুব ভালোবাসে, খাসির মাংস খায়, খেতে যারা ভালোবাসে, তো বিশেষ করে রেড মিট যেটা আমি বললাম, তো রেড মিটের ব্যবহার সীমিত করা। তো রেড মিট থেকেও আপনার লিভারের ক্ষতি হয়। তো আপনাকে যদি আপনার লিভার, যেটা বললাম ভিডিওর প্রথমে বললাম যে আপনার লিভারকে যদি আপনার সুস্থ রাখতে হয়, তো এই জিনিসগুলো আপনাকে এবং আপনার লিভার নিয়ে আপনাকে অনেকদিন বাঁচতে হয়, সুস্থ হবে, তো আপনাকে এই জিনিসগুলো মেনে আপনাকে চলতেই হবে। তো আমি আগেই প্রথমে বলেছিলাম লিভার রোগের যে লক্ষণগুলো যখন আপনার শরীরে দেখা দেবে, যেমন আপনার স্টুল আপনি রঙের কালারে যদি চেঞ্জ চলে আসে, আপনার ইউরিন হলুদ হয়ে যায়, আপনার শরীর দুর্বল হয়ে পড়ে, আপনার পেটের ব্যথা করা, বিশেষ করে ডান সাইডে ব্যথা করে, আপনার পায়ে ইডিমা দেখা যায়, পায়ে বা হাতে ইডিমা দেখা যায়, অর্থাৎ ফুলে যায়, তো সেই সব ক্ষেত্রে আমি সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করতে পারি। তো এই লিভার ট্রান্সপ্ল্যান্ট, দেখুন লিভার ট্রান্সপ্ল্যান্ট করা অর্থাৎ লিভার পরিবর্তন করা একটা অনেক বড় জিনিস, কারণ আপনার লিভারে যদি সেই রকম সমস্যা হয় যে আপনার লিভারের কন্ডিশন খুবই খারাপ, যে লিভার নিয়ে আপনি সার্ভাইভ করতে পারছেন না, আপনি হাসপাতালে রয়েছেন, আপনি আইটিইউতে চলে গেছেন, মানে ইন্টেনসিভ ট্রমা ইউনিটে চলে গেছেন, যেখানে মানে মানুষ মৃত্যুর সাথে লড়ে, তো সেই সব জায়গায় গেলে লিভার একবারই ড্যামেজ হয়ে গেছে, সেখানে কিছু করা যায় না, সেক্ষেত্রে ডক্টর ডিসিশন নেয় যে লিভার কখন ট্রান্সপ্লান্ট করবে। তো আপনি কখনই ডাক্তারকে বলতে পারেন না যে আমার লিভারে এই সমস্যা রয়েছে, আমি এবার লিভার ট্রান্সপ্লান্ট করবো। তো সেটা সম্পূর্ণ একজন ডক্টরের ডিসিশন যে আপনার লিভার সে ট্রান্সপ্লান্ট করবে কিনা। এটা লং প্রসেস এবং একটা ক্রিটিক্যাল প্রসেস, এবং এটা সব হাসপাতালেও হয় না লিভার ট্রান্সপ্লান্ট, যেটা খুব সিলেক্টেড হাসপাতাল এবং খুব বড় সার্জন ছাড়া এগুলো তো করেও না। তো সেটাই, তো লিভার ট্রান্সপ্লান্ট যখন করে সেটা অবশ্যই ডক্টরগুলো সেই লিভার ট্রান্সপ্লান্টটা অনেক করার ব্যাপার। আমি অলওয়েজ যে সমস্যাগুলোর কথা বললাম আপনাকে, সমস্যাগুলো যদি আপনার শরীরে দেখা যাবে, সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করুন। অনেক লিভারের অনেক রোগ হয় যেগুলো সামান্য অসুস্থ সম্পূর্ণভাবে সুস্থ থাকতে পারে। তো আশা করি ভিডিওটা সব ভালো লাগলে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন এবং নেক্সট টপিক নিয়ে ভিডিও সেটা জানি। আর আমি নেক্সট আমার এই চ্যানেলে হেলথ কেয়ার চ্যানেলে নেক্সট খুব শীঘ্রই একটা অর্গান বিষয় নিয়ে কথা বলতে হবে। তো থ্যাংক ইউ and see you and goodbye.